রাতি হুম, শোনো, কেডা? এসো আমি তাড়াতাড়ি এসো। তুমি কে আইনে? আমি এনেকে 2 দিন ধরে তোমাকে দেখি না, গেছিলে মানে খালা ঘবাইতে গেছিলাম। খালা গোবাইতে যাওয়ার সময় পানো, তুমি আমার একটা ফোনও তো দিবার পারো। তুমি আর হর সময় পেলে না, আমার ভাই দেখলে তোমার ছেঁচা দিব। এনে গিয়ে তো আহি না, এনে চুপ চুপ করে আইলাম। ইয়া কোনে গেছে কোনে? গেছে একটু দোকানে, তুমি যাও গা গো, আমার বাইরে তো চিনো না, এলাকা কি সবাই করে? ডরায়, তুমি না তোমার যে শোনো কি শোনো করবো? শোনো, ঘরে যাই না, ঘরে একটু পেছাল বাড়ি। ঘরে যাও। হ্যাঁ, আমার যে ডর লাগে, ডর লাগে। যদি ভাই আয় পড়ে। আসবো না দোকানে, তোমার ভাই আবার বিড়ি খায় খুব, দোকানে বসে মানে বিড়ি খাইতেছে। তোমার ভাবি কোনে? ভাবি নাই, বাপের বাড়িতে গেছে। তাহলে তো আরো সুযোগ ভালো, বুঝো নাই? তাহলে তো আরো সুযোগ ভালো, নাও যাই গে, ঘরে যাই, বুঝো নাই? যদি কিছু হয় তোমার কই আচ্ছা, খবর নাও, করে দিব। নাও, এটা পরে দেখতেছি। আই আই মিম ভাই তুমি আইছো? আই এটা আই না এনে এনে আই ওরে ঘরে না যাও না সেদিকে না, ওই যে আমাকে বাড়ির মতো একটা বাড়ি করবে লাগে, ঘরে দেখাই ভালো হয়েছিলাম। হ্যাঁ ওই যে 2টা রুম করবো তো, হ্যাঁ। এনেকে কইলাম যে তোর রুমের মধ্যে কেমন সিস্টেম করছে সেটা দেখা যায়। দেখে দেখে একটা থাবর দেমু একটা থাবর দিলে এই এলাকা তোরা মনে কর বনবাস করামু জানিস কি ভাই? আই হারামজাদা কল্লি মুদ্দির পোলা কয় নাই এই তুই মিছা কথা কস তোর ভাইয়ের কাছে তোরে কইছি না একমাত্র এই ইমান আলীর বোন তুই তোর মনে যা চায় তাই করবি কিন্তু পরিবেশ পরিবেশ বুঝে তারপরে করবি ওই তুই যে অল্লগস তুই সম্পর্ক করবা চাইতেছ ও কোন পরিবেশের পোলা পান ও হলো বস্তি এলাকার পোলা পান ওই বেটা তোরে কয়দিন কইছি যে তুই আমার বাড়ির তীর সীমানায় কোনোদিন আবি না ওই কল্লিমুদ্দির পোলা যে আমার কইসাল কথাটা তো ঠিকই তোরা বলে সেদিন পার্কে গেছিলি না না ভাই মিস তুই যে কইলি যে আমি বান্ধবীর বাসায় যাবো বান্ধবীর বাসার কথা কই আর তুই পার্কে গেছিলি ভাই মিছা কথা কইছে, মিছা কথা কইছে, মিছা কথা। আমার ওই তোর বাবার নাম কি ক ই ক শুকুর আলী। শুক্কুর আলী তোর তোর আমি আর এর আগে গেছিলাম না যে তুই না আমার বাড়ির তীর সীমানায় আবি না তুই আসকে নিকে ভাই আমি আসলে এমনি আসছিলাম, ওই যে এমনি? এই সোনার ঘর দেখ করাইছিলাম। এমনি না ভাই সাইরা দাও ভাই, এনে আইছিল ভাই। আয় চুপ। তুই একটা কথা কবি না তুই আমার বোন বিলা কথা এই এলাকায় আমার মান সম্মান আছে দশজন মানুষের বিচার সালিশ আমি করি আর আমার বিচার সালিশ যদি আমার বোনের বিচার সালিশ যদি মানুষে করে কি হবো মান সম্মান থাকবো এই আয়, না না ভাই 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 জায়গা দে। ভাই আমার ভুল হয়ে গেছে গা, এখন তোরে মার দেবো আমি বুঝতে পারি নাই। সি 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 ভাই তুমি চিল্লা চিল্লি কইরো না, আমার পেটে না ওর বাচ্চা। তোরে তোরে মনটাই কয় মাটির তলে হান্তি গাইরা হালা পারতাম তাইলে মনে হয় আমি শান্তি পাইতাম হাই হাই রে তুই করছত কি হ্যাঁ তুই 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 কি জানোস না তুই বুঝছ তুই কি ছোট আছ বিয়ে শাদী মনে কর না হওয়ার আগে যদি বাচ্চা হয় এটা হইলো অবৈধ বাচ্চা হবো এটা কি কাউকে সমাজে মেনে নিব ভাই তুমি মাথাটা ঠান্ডা কইরা ওর লোক আমার বিয়া দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যেহেতু ওর বাচ্চা যেহেতু তোর পেটে কোনো সমস্যা নাই তুই ঘরে যা আমি ওরে এখনই ধরে আনতাছি আচ্ছা যা ভাই। তুই একবারে একবারে তো এখন মান সম্মান শেষ এলাকার লোক যদি জানে যে ইমানের বইনেরে বিয়ের আগে পেটে বাচ্চা একবারে মান সম্মান